নমস্কার, আমি বৃষ্টি। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে স্বাগত এবং অনেক 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 ধন্যবাদ। গায়ে হলুদের টাইমটা খুব তাড়াতাড়ি ছিল, আর তাই জন্য কোনো রকম এটাই ঠিক হয়েছিল যে ভাইয়ের গায়ে কোনো রকমে প্রথমেই হলুদটা ঠেকিয়ে ওদের বাড়িতে বেরিয়ে যাবে, তারপর আমরা সবাই মিলে বাকি রিচুয়ালসগুলো করব। তার আগের দিন রাত্রিবেলা আমরা আড্ডা ফাড্ডা মেরে এতটাই দেরি করে ঘুমিয়েছিলাম, তো ঘুম সকালবেলা আমার কিছুতেই ভাঙছিল না। তো আমার যখন ঘুম ভাঙলো দেখলাম সবাই যথারীতি স্নান টান করে রেডি হয়ে গেছে। তো তারপরে কোনো রকমের চটপট করে স্নান করে আমি রেডি হয়ে নিলাম, আর প্রথমে ভাইয়ের গায়ে যথারীতি হলুদটা ঠেকিয়ে সবাই বেরিয়ে পড়েছিল পিহুদের বাড়ির জন্য। আর পিহুদের বাড়ির জন্য গায়ে হলুদ দিয়ে গিয়েছিল আমার পিসুমশাই, পাপু দাদা, আর হচ্ছে যে আমার ভাই। এই গায়ে হলুদের সময় আর স্নান করার টাইমের খুব একটা বেশি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ সেই সময় তো আমি ওই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তো ক্যামেরাটা কে করবে। আর যেহেতু ছেলেদের এক্সাম চলছিল, ছেলেরাও কেউ ছিল না, ওর পাপার সঙ্গে ওরা একদম এক্সাম দিয়ে তারপরে ফিরেছিল, ওরা আস্তে আস্তে বিকেল হয়ে। তো কয়েকটা জাস্ট ফটো আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম স্নান করাতে। আর আমাদের কিন্তু আগে নদীতেই স্নান করাতে যাওয়া হতো, আর আমিও কিন্তু আমার বিয়ের সময় নদীতেই স্নান করতে গেছিলাম। কিন্তু এখন নদীটা আমাদের নতুন বাড়ি থেকে একটু দূরে হয়ে যাওয়ার জন্য বাড়ির পাশে একটা মন্দিরের ওখানে পুকুর থাকে, ওখানেই এখন স্নান করানো হয়। আমার বড় ভাইয়ের বিয়ের সময় কিন্তু ওখানেই ঘর ডোবানো হয়েছিল। আর যেরকম তোমাদেরকে বললাম, যেহেতু আমি ওই সমস্ত জায়গার মধ্যেই ছিলাম, ভিডিওটা করা হয়নি, আর এটা ফেরার সময় কোনো রকম একটু ভিডিও বানিয়েছিলাম। এরপর ছিল খোলা মঙ্গল। অ্যাকচুয়ালি এখানে খইগুলো ভাজা হয়, বিয়েতে যে খই পোড়ানো হয় তার খইটা এখানে ভাজা হয়। এটা প্রথমে আমার করার কথা ছিল, তারপর লাস্টে মাই করেছিল। আচ্ছা, তোমাদের বাড়িতে কার কার এই রিচুয়ালসটা পালন করা হয় আমাকে জানিও কিন্তু। বাপরে বাপ, সেদিনকে যা রোদ ছিল, সবাই সমস্ত কাজ করে এখন ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম আমরা একটু আড্ডা মারতে। আর এখানে দেখছো আমার সব মামার বাড়ির সবাই আছে, বৌদিরা, মাইমারা, মামাতো দাদার ছেলে মেয়েরা সবাই। আমাদের সব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই অলরেডি বাপ্পি নানিমুখ শ্রাদ্ধতে বসে গেছিলো, ভাই তখনও স্নান করতে গেছিলো। আর অলরেডি বাড়ির তখন সবাই গেস্টরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল, কারণ আজকে আমাদের বর বেরোনোর টাইমটাও ছিল কিন্তু খুবই তাড়াতাড়ি, 7টার মধ্যে বেরোতে হবে, তাই সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। এরপর ভাই চান করে চলে এসেছিলো আর নানিমুখ শ্রাদ্ধের কাছে বসে গিয়েছিল। এরপর খাওয়া দাওয়া করে আমরা একটুখানি শুয়েছিলাম, আর সেই সময় আমার বর আর 2 ছেলে এসে হাজির। ঘুম হয়ে গেল, টাটা বাই বাই। তখন অলরেডি বাজে ওই 4:30 পৌনে 5টা। তখন থেকে মা ভাইরা বলে যাচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়, তো সাজতে আবার 1 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, আর 7টার মধ্যে কিন্তু আমাদের গাড়ি ছেড়ে যাবে। তো তারপরেই ওই কথা বলতে বলতে আমরা সবাই মিলে সাজগুজিতে লেগে পড়লাম। এদিকে আমাদের সাজুগুজু করতে করতে আসল আজকে যে হিরো মানে বর বাবাজিও একদম সাজুগুজু করে রেডি চলছিল ওদের ফটোশুট। আর এদিকে আমার বর আমাকে ঠিকঠাক করতেই ব্যস্ত ছিল, নিজের এখনও রেডি হয়নি, সবার লাস্টে নিজে রেডি হয়েছে। আর আমার ছেলে, আমার ছিল ক্যামেরাম্যান, ও একটু আমার ভিডিও তুলে নিয়েছিল। সবাই রেডি, আর বিয়ে বাড়ি বেরোনোর আগের শেষ প্রস্তুতি চলছিল। আজকের ভিডিওটা এতটাই পর্যন্তই রইল, এরপরে আসছি বিয়ের ভিডিও নিয়ে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে, এটুকুই আমার আশা। তো চলো আজকের মতো টাটা।